পবিত্র রমজানের ভাব গাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণ ইফতার কার্যক্রমের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে এবি আমার বাংলাদেশ পার্টি সংবাদ সম্মেলন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলে পবিত্র রমজানের ভাবমূর্তি রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের বর্তমান সংকট মোকাবেলা সম্পর্কেও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারো কারোর জন্য রোজা, যে মুসাফিরের জন্য বা অমুসলিম যারা আছে তাদের জন্য বা অসুস্থ যারা আছে তাদের জন্য রোজার কি আছে, শিথিলতা আছে। এখন একজন মুসাফির যদি সে বা একজন অমুসলিম যদি বা একজন অসুস্থ মানুষ, দেখবেন হাসপাতালে অনেককে খাবার নিয়ে যেতে হয়, উনি খাবার কোথায় পাবে? তো সেক্ষেত্রে সিলেক্টেড কিছু জায়গায় খাবারের দোকান হয়তো এরকম কনসিডারেশনে খোলা থাকতে পারে। এটা মানবিক ব্যাপার এবং এটার সাথে আমি যতটুকু জানি, আমার জ্ঞান হতো এখানে ধর্মের সাথে ধর্মীয়ভাবে কোনো সংঘাত নাই। তবে সেটাকে একটা পরিবেশগতভাবে সেটা মেনটেন করা দরকার, সেটা পাবলিকলি খোলাভাবে, এটা যেটা আমরা সাধারণত রেস্টুরেন্টগুলো, ফুটপাতে খাবার দোকানগুলো উন্মুক্ত থাকে সেভাবে না থাকাই ভালো। আমরা এটাতে মধ্যপন্থা অবলম্বনের পক্ষে, কঠোর বা একেবারে কর্তৃত্বশীল পজিশনে না গিয়ে আলাপ আলোচনা এবং একটা রমজানের ভাব গাম্ভীর্য রক্ষার জন্য আমরা এটাকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয় নেতা এবং সামাজিকভাবে যে সমস্ত সংগঠন আছে সবাই মিলে এটাকে প্রতিপালন করার ব্যাপারে আমরা অনুরোধ জানাবো। এটা হচ্ছে আমাদের পজিশন। জি, প্রথম কথা হচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল যাত্রা করেছে, আমরা সেটাকে শুভকামনা জানিয়েছি। আমাদের দল থেকেও আমরা অভিনন্দন জানিয়েছি, আমাদের দলের প্রতিনিধিরাও কালকে সেখানে উপস্থিত থেকে তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। আপনারা জানেন যে নতুন প্রজন্ম বা তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল এবং আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্স, পরিবারতান্ত্রিকতা, সন্ত্রাস, হিংসা, বিভেদ, প্রতিশোধ, তারপরে ভোট দখল, ক্যাম্পাস দখল, তারপরে আপনার এই নানা ধরনের ট্যাগিং পলিটিক্স, এগুলোর ব্যাপারে আমাদের তরুণরা কিছুটা বিতৃষ্ণ ছিল। রাজনীতি বলতেই তারা মনে করতো মারামারি, হানাহানি, গণ্ডগোল, চাঁদাবাজি, এগুলোকে তারা মনে করত। সেই তরুণরাই এখন আমরা দেখছি যে তারা নিজেরাই আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আন্দোলন করেছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এবং এটা যথেষ্ট সমর্থন এটার জন্য তারা তৈরি করেছে। যারা এটা করেছে তারাই এখন একটা নতুন রাজনীতির প্রপোজিশন নিয়ে তারা হাজির হয়েছে। এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে তারা যে নতুনত্বের কথা বলে, তারা যে স্বপ্নের কথা বলে এই নতুন রাজনীতির কথা বলছে, সেটা তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। সেটা যদি তারা দেখাতে না পারে তাহলে মানুষ বলবে, ও, মানুষের কিন্তু একটা বিরাট আশা ভঙ্গ হবে। সেই জন্য এই কাজটা কিন্তু এত সোজা না, ঠিক আছে? তারা অনেক কষ্ট করেছে, অনেক স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে, এবং দেখিয়ে তারা দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেয় নাই যে ঠিক আছে আমরা এটা করে দিছি, এবার আপনারা করেন, আপনারা সংস্কার করেন। তারা করতে পারতো কি, তারা আমাদের রাজনৈতিক দলগুলোর অফিসে ঘেরাও করতে পারতো বা শান্তিপূর্ণ কর্মসূচি দিতে পারতো, দিয়ে বলতো যে আপনাদেরকে আমরা রাষ্ট্রটাকে আপনারা এইভাবে চাই, আপনারা পরিবর্তন করেন। সেটা মৌলিকভাবে না করে তারা নিজেরাই বলছে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করব। এটাতে আমরা খুব বেশি আশাবাদী হয়েছি যে তারা আমাদেরকে উপদেশ না দিয়ে, তারা আমাদেরকে ভালো ভালো কথা না শুনিয়ে তারা নিজেরাই ভালো ভালো কথার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা বিরাট আশার জায়গা। কিন্তু এই কাজটা অনেক কঠিন। আমরা যারা নতুন রাজনৈতিক দল করেছি, রাজনৈতিক দল এগিয়ে নিতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলকে স্বচ্ছতা অবলম্বন করতে হয়। যে আপনি এই যে দল করছেন, এই দলের আয়ের উৎস কী? একটা চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলের মধ্যে। আপনি দেখেছেন ছাত্ররা নতুনত্বের কথা বললেও তাদের মধ্যে কিন্তু দল, পদ, কমিটি গঠন নিয়ে কিন্তু বেশ বিতর্ক, বেশ ঝামেলা তৈরি হয়েছে। হাতাহাতি, মারামারির ঘটনাও ঘটেছে। আমি এটাকে খুব নেগেটিভলি না, আমি মনে করি গণতন্ত্রের চর্চার জায়গাটা একটু কঠিন।
কিন্তু এটাই যদি অভ্যাস হয়ে যায়, এটাই যদি এটাই যদি সেটেল হয়ে যায় যে না এই সবসময় এটাই চলবে, তাহলে মানুষ কিন্তু খুব দ্রুত যেমনি তাদের প্রতি আশাবাদী হয়েছে তেমনি কিন্তু আবার হতাশ হয়ে যাবে। তো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে: গণতন্ত্রের চর্চাটা নিশ্চিত করা, নৈতিক এবং আর্থিক স্বচ্ছতা রক্ষা করা, এবং রাজনীতির গুণগত পরিবর্তনের একটা সেটেলমেন্ট যেটা বলছে সেই সেটেলমেন্টটাকে মডেল আকারে উপস্থাপন করা। তারা যদি এটার সাথে একমত থাকে এবং এটার প্রতি দৃঢ় থাকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা করব। আর সহযোগিতার পন্থা দুইটা, একটা হচ্ছে প্রশংসা করা, উপদেশ দেয়া, আর একটা হচ্ছে সমালোচনা করা, দোষ ধরে দেয়া। আমরা দুইটাই করব। আমরা তাদের ভালো কাজের জন্য প্রশংসা করব, সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করব, আর যদি তারা কোনো ভুল করে থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি দেখি, আমরা সেটাকে সংশোধন করার জন্য সমালোচনা করব। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।